আল্লাহর নবীর হাতখানা কিনে এইভাবে চুমা খেতে লাগলো। হাতে চুমা খায়, কপালে চুমা খেতে লাগলো। আর বলছে বলছে আচ্ছা তোমাকে লাত উজ্জার কসম, হবলের কসম, আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসে, আপনার নাম কি? আল্লাহর রাসূল এমন হয়ে রেঙেছে যেমন গরম তেলে বাগুন ফেললে একবারে ছানমানি ওঠে, একবারে ছানমান করে ওঠে, ওইরকম আল্লাহর রাসূল একবারে ছানমানিয়া রেগে উঠেছে। বহায় মানে নাস্তুরা পাদ্রে একবারে চমকে গেছে, এমন হেরে গেছে, চমকে গেছে। আল্লাহর নবী তখন বললেন, খবরদার তুমি সব লোকের কথা বলবে না, নাম বলবে না। এইবারে তখন বললা কি নাসরা পাদনি, আপনাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, আসমান যে সৃষ্টি করেছে, জমিন যে সৃষ্টি করেছে, তার কসম করে বলছি, বলেন ওই তার কসম করে বলছে যে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো বলে দাও। আল্লাহর নবী বললেন আমার নাম মুহাম্মদ, আমি কোরাইশ বংশের ছেলে, আমি মক্কা থেকে এসেছি। এবার যেমন শুনলো, এবার নাস্তুরা পাদ্রী বুঝতে পারলো, দেখছে গাছটাও জিন্দা হয়ে গেল। এইবার তার হাতে পায়ে চুমু দিতে লাগলো। ভাইরে আমার, দেখেন আল্লাহর নবীকে পাদ্রীরা চিনতে পারতো, এমনি সাধারণত লোক, দেশের লোক চিনতে পারতো না, যে লোকটা কেমন, লোকটা কি কেমন মানে বুঝতে পারতো না। কিন্তু পাদ্রীরা বুঝে নিত, চিনে নিত, দেখলে চিনতে পেরে নিত। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহ রাবে পেয়ারা, তারে তারে গৌরব করে আরব দেশের সবরা। মা আমেনার চোখের রতন, মায়া মেনার চোখের রতন, দাই হালে মাক করতেন যতন, দেহু খানাক মনের মতন, চান সরোজের চেহারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পেয়ারা। গোলাপ ফুলের গন্ধ মাখা, গোলাপ ফুলের গন্ধ মাখা, নবুয়ত পৃষ্ঠাক মোহর রাখা, দেহু খানা থাকতো ঢাকা, জানতান কেবল সাহাবারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পেয়ারা, তারে তারে গৌরব করে আরব দেশের সবারা, তারে তারে গৌরব করে আরব দেশের সবারা। ক্লান্ত দেখ হুজুরের আমার, মারা বৃক্ষক দিত ছায়া, সূর্য চন্দ্র দুই খণ্ড হল, করতেন কেবল ইশারা। ঘুমিয়ে আছেন মদিনার বুকে, আল্লাহর হাবিব পেয়ারা, তারে তারে গৌরব করে আরব দেশের সবারা। এবার ভাইরে আমার, আল্লাহর নবী সেখানে রাত্রিটা কাটালেন, আর রাত্রি কাটে সেখান থেকে চলে গেলেন কোথায়? এখান থেকে চলে গেলেন শামসিরিয়া। যেতে 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 শামসিরিয়া চলে গেল। শামসিরিয়া থেকে মালজালগুলোকে বিক্রি করলো, আর বিক্রি করে আবার যখন বাড়ি ফিরলো, ভাই বাড়ি এসে যখন খাদিজাকে হিসাবটা দিয়েছে, তো এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে, সুবহানাল্লাহ, যে লাভ রাখার জায়গা নাই। খাদিজা চন্ধিয়া গেল, কি ব্যাপার,
এতগুলো হাজার হাজার লোক, লাখো লাখো লোক আমার টাকা নিয়ে সৌদি হাতে বিজনেস করে, কিন্তু এই ছেলেটার মতো লাভ আর নাফা কোনো ছেলে করতে পারে না। এই ছেলেটার লাভ এত হচ্ছে। খাদিজাও দেখে খুব খুশি। আবার কয়েকদিন দমলা যখন হলো, আল্লাহর নবীকে বললেন আবার চলে যাও, বসে থাকলে হবে না, তুমি যাও। তার মানে ওকে থাকতে দেয় না, যে টাকার খুব দরকার। টাকা, যেটি টাকা লাভ হবে, যেটি পুঁজি আছে তো আছে, যেটি লাভ হবে ওই লাভের টাকাটিকে আধা আধি করে ভাগ করবে। অর্ধেক লাভটি টাকা খাদিজা নিবে, অর্ধেক লাভের টাকাটা আল্লাহর রাসূলকে দিবে। বললে এবার তুমি আবার চলে যাও। আবার আল্লাহর রাসূল আবার একটা দল নিয়ে যেতে লাগলো রে ভাই। আর একটা দল নিয়ে যখন শামসিরিয়ার দিকে রওনা হয়ে গেল, আর রাস্তাতে যে ঘটনাগুলো ঘটে, রাস্তাতে যখন ঘটনাগুলো ঘটে, তো রাস্তায় ঘটনাগুলো যখন ঘটে, মাইসারা এসে খাদিজাকে বলে দেয় এরকম এরকম ঘটনা, এরকম এরকম ঘটনা, এই ঘটনা একদিন চলে যাচ্ছে আল্লাহর নবী। আর মাঠের মধ্যে লোকগুলো পিছন দিকে থেকে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলছেন, শুনেন নবী গো, আমরা মনে হয় জানে বাঁচব না, আমাদেরকে পানি পান করার পানির ব্যবস্থা করে দেন। এবার তখন করলো কি, আল্লাহর রাসূল দেখছে যুগ যুগ করে একটা গাছ দেখা যাচ্ছে। বললেন চলো ওই গাছের তলে, ওখানে পানির ব্যবস্থা করব। ওই গাছের কাছে চলে গেলেন আল্লাহর রাসূল। আর ওই গাছের কাছে যাওয়ার পরে উটগুলোকে গাছের তলে ছায়াতে বেঁধে দিল। আল্লাহর রাসূল একটু দূরে গিয়ে, গাছটার দূরে গিয়ে হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। আল্লাহ আল্লাহ, আমার এত বড় একটা দল, আমি একটা কাফেলা নিয়ে যাচ্ছি আল্লাহ, আর যদি আমার কাফেলার লোক পানি বেগর মারা যায় আল্লাহ, আল্লাহ তুমি আমার দলগুলোকে, আমার দলের লোককে, আল্লাহ আমার কাফেলার লোককে, আল্লাহ তুমি পানি বেগর মারিও না। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমি এতিম মাওড়া, আমি বাপহারা সন্তান, আমি মাহারা সন্তান, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, পানির ব্যবস্থা করে দাও। এইবার তখন ভাইরে আমার, আল্লাহর রাসূল করলো কি, দোয়া করে তখন একটা কোদাল দিয়ে একটুক জায়গা খুঁড়তে যখন লাগলো, ওই গাছের পাশে একটুক জায়গা যখন খুঁড়তে লাগলো, দু চার কোদাল মাটি টেনে একটা গর্ত যেমনই করলো, তল থেকে সুস্বাদ পানি, ভালো পানি, ঠান্ডা পানি একবারে বেরিয়ে গেল। আল্লাহর রাসূল বারে যতগুলো লোক ছিল সমস্ত লোকগুলোকে বললো তোমরা পানিগুলো পান করে নাও, উটগুলোকে পানি পান করিয়ে দাও, মশকে পানি সবাই ভরে নাও, মশকে পানি ভরে নাও, নিয়ে সবাই পানি ভরে নিল। এই কাণ্ডগুলো যখন ঘটে, এই কাণ্ডগুলো যখন ঘটে যায়, তখন করে কি, এই কাণ্ডগুলো যখন ঘটে, মাইসারা এসে এসে রাস্তাতে যে কাণ্ডগুলো ঘটনাগুলো ঘটে, ওই কাণ্ডগুলো ঘটনাগুলো এসে খাদিজার সামনে বর্ণনা করে, এই ব্যাপার হলো, এরকম হলো, এরকম হলো। এই কথাগুলো তখন খাদিজা বলতো। এবার ভাইরা আমার, একদিনের ঘটনা, খাদিজা শুয়ে আছে, খাদিজা শুয়ে আছে মানে করেছে কি 10টা 11টার দিকে। আর খাদিজা শুয়ে আছে, আর খাদিজা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখলো ভাই? যে খাদিজা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে খাদিজার ঘুম ভেঙে গেল। আর ঘুম যখন ভেঙে গেল, খাদিজা পেরেশান হয়ে গেল। খাদিজা দৌড়তে দৌড়তে ওর চাচতো ভাই ওরকা ইবনে নওফেলের কাছে দৌড়িয়ে চলে গেল। আর দৌড়িয়ে গিয়ে ওরকা ইবনে নওফেলকে বললাম, দাদা আজকে আমি একটা স্বপ্ন দেখেছি দাদা, আপনি একটু স্বপ্নের তাবিরটা করে দেন তো দাদা। ওরকা ইবনে নওফেল বলল, খাদিজা রে তুমি কি স্বপ্ন দেখেছো খাদিজা, আমাকে একটু বলে দাও। খাদিজা বলল, দাদা আজকে আমি স্বপ্ন দেখেছি জি দাদা, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি দাদা। কি স্বপ্ন দেখলাম? আমি স্বপ্ন দেখলাম যে আমি শুয়ে আছি,
সূর্যটা পূর্ব দিকে উঠল, আর সূর্যটা পূর্ব দিকে উঠে আস্তে 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 এসে আমার মাথার উপরে চলে আসলো। আর এসে সূর্যটা আমার বাড়িতে নেমে গেল। আর আমার বাড়িতে সূর্যটা নেমে গিয়ে সূর্যটার কিরণ সূর্য